নমস্কার আমার ছাদপ্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ একটি শশা গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমি শশা গাছের বীজ থেকে চারা তৈরি করার পরে সেই চারা গাছটি আমি রিপোর্টিং করেছিলাম এবং রিপোর্টিং করার পরে পরবর্তী পরিচর্যার মধ্যে দিয়ে গাছটি কীভাবে মাচায় উঠেছে এবং কী সুন্দরভাবে মেলে ধরেছে, শাখা পোশাকাগুলো নধার কাণ্ডে বেড়ে চলেছে এবং প্রত্যেকটা শাখার কক্ষ থেকে বা পাতার কক্ষ থেকে কিন্তু ফুল হয়েছে এবং ফুলের থেকে ফল হচ্ছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের ছাদ কৃষিমূলক ভিডিও আপনারা আপনাদের মোবাইলে বা লিঙ্কে সর্বদা যদি পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই এই ভিডিওর আপডেট সহজে পেয়ে যাবেন এবং এই ধরনের ছাদ কৃষিমূলক ভিডিওগুলো অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। সেক্ষেত্রে কী হবে যে এই ধরনের ছাদ কৃষিমূলক কাজ করার জন্য তারাও অনুপ্রেরণা পাবে এবং তাদের বাড়ির ছোট্ট আঙিনা বা ছোট্ট ছাদ কিন্তু সবুজের সমারোহে পরিপূর্ণতা পাবে এবং সেখানেও কিন্তু ফুল ফল শাকসবজির পরিপূর্ণতা আসবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে আমার শশা গাছের পরিচর্যা করি এবং সেখান থেকে কী ধরনের আমি ফল পাচ্ছি। বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের উৎপাদিত সকল কৃষিজ উপকরণ জৈব হয়, প্রতিটি উপাদানই প্রকৃতি সহায়ক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার ওষুধ দ্বারা এই শশা গাছটা তৈরি হয়েছে এবং কী সুন্দর শশা ধরেছে। দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো মাচার উপরের পোর্শনটা। দেখুন কী সুন্দর নধর কাণ্ডে বেড়ে উঠেছে এবং প্রত্যেকটা শাখার কক্ষ থেকে কিন্তু ফুল এসেছে এবং ফল হচ্ছে। দেখুন কী সুন্দর ফুল এসেছে। বন্ধুরা, এই আজকের যে পর্বটা এটি দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমি চারা রোপণ করার পর গাছ বড় হওয়া পর্যন্ত বা মাচায় উঠে যাওয়া পর্যন্ত একটা অংশ ছিল এবং গাছ এই যে বড় হচ্ছে, হওয়ার মুহূর্তে গাছ রোপণ করার পর থেকে এ পর্যন্ত কী ধরনের পরিচর্যা আমি করেছি গাছের ক্ষেত্রে, সেই পরিচর্যার বিষয়টাই বলবো এবং এই পরিচর্যা করার ক্ষেত্রে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সারের সঙ্গে অন্যান্য কিছু জৈব উপকরণ, কৃষিজ উপকরণ আমি মিশিয়ে মিশ্র সার প্রস্তুত করেছি এবং কন্টিনিউ সেই মিশ্র সারগুলো আমি কিন্তু আমার এই গাছে প্রয়োগ করেছি। আর এই গাছে প্রয়োগ করার দরুন কিন্তু এত সুন্দর গাছ হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল দিচ্ছে এবং যে ফলটা আমি আমার ও আমার পরিবারের জন্য এবং আমার প্রিয়জনের হাতে তুলে দিয়েও কিন্তু এই যে অনাবিল আনন্দ আমি উপভোগ করছি, এই অনাবিল আনন্দ কিন্তু আপনারাও উপভোগ করতে পারেন। বিষমুক্ত ফুল ফল শাকসবজি আমার মতো আপনারাও আপনার ছাদ বাগান থেকে কিন্তু সহজেই সংগ্রহ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই যে ক্যারেটের মধ্যে আমি শশা গাছগুলো প্রথমে বীজ থেকে তৈরি করে নেওয়ার পরে রিপোর্টিং করেছিলাম এবং রিপোর্টিংয়ের সময় জৈব সার, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার 40% এবং দোআঁশ মাটি 60%, এই রেশিও মেনটেন করে কিন্তু মাটি প্রস্তুত করেছি। যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি 50-50 বা 60-40 এই রেশিও কিন্তু আমি মেনটেন করি এবং তার সঙ্গে অন্যান্য কিছু জৈব উপকরণ আমি মেশাই। তো এই উপকরণগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় বন্ধু। দেখুন, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত এই যে উপকরণটি, এটি একটা অসাধারণ বা অনন্য সৃষ্টি। উর্বর প্লাস বিকল্প জৈব সার, এই বিকল্প জৈব সার কম্পোস্ট মাস্টার, এনপিকে অনুখাদ্য এবং উপকারী জীবাণু সমৃদ্ধ। এই সারটি মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়,
কৃষি ভাইয়ের জমিতে 40% সারের খরচের 40% কমায় এবং উপকারী ব্যাকটেরিয়ার শ্রীবৃদ্ধি ঘটায়, গাছের শিকড়ের বিকাশ ঘটায়, গাছকে কিন্তু সুগঠিত হতে সহায়তা করে। আর আমরা যখন ছাদ বাগানে ছোট্ট টবে গাছ রোপণ করব, তখন ওইটুকু জায়গার মধ্যে আমাদের খাদ্যের চাহিদা পূরণের মতো প্রয়োজনীয় খাবার কিন্তু মজুত রাখতে হবে। সেক্ষেত্রে এইভাবে আমি কিন্তু যেভাবে আমি প্রস্তুত করছি, দেখুন শিংকুচি এবং হাড়ের গুঁড়ো 1 মুঠো করে 2 মুঠো আমি প্রয়োগ করছি। তো এইভাবে মিশ্র সার প্রস্তুত করছি। যখন আমি গাছ রোপণ করেছিলাম তখনও কিন্তু শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, জৈব সার, মাটি এ সকল উপকরণ কিন্তু মিশিয়ে মাটি তৈরি করে গাছ রিপোর্টিং করেছিলাম। এটি নিমখোল, যেটা মাটির অপকারী ব্যাকটেরিয়াগুলোকে নির্মূল করবে। নিমখোল নিলাম 1 মুঠো। এই যে মিশ্র সার প্রস্তুত করছি, এই মিশ্র সারটা প্রতি 15 দিন পরপর যদি আপনারা প্রয়োগ করতে থাকেন এবং জল দিতে থাকেন এবং জলের সঙ্গে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর হার্বাল সয়েল টনিক প্রয়োগ করেন, সেক্ষেত্রে আরও ভালো হয়। এই যে উপকরণটা দিচ্ছি, আপনারা যদি হাড়ের গুঁড়ো বা শিংকুচি সংগ্রহ করে উঠতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে যে ডিম খাই আমরা, সেই ডিমের খোসাটাকে ভালো করে শুকিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়ে রেখে দিতে পারেন। এই উপাদানটি কিন্তু খুব সুন্দর ক্যালসিয়াম জাতীয় খাদ্যের কিন্তু ঘাটতি মেটায়। তো দেখুন কী সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্র সারটা এইভাবে আপনারা প্রস্তুত করে নিয়ে রেখে দিতে পারেন আপনাদের যে কোনো গাছের পরবর্তী পরিচর্যার জন্য বা পরবর্তী খাদ্যের যোগান দেওয়ার জন্য। আরও কিছুটা জৈব সার আমি নিয়ে নিলাম মিশ্র সারটির সামঞ্জস্যতা ঠিক রাখার জন্য। তো দেখুন কী সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে মিশ্র সার প্রস্তুত করুন এবং আপনাদের বাড়ির যে গাছগুলো আছে সেই গাছগুলোর পরিচর্যা আপনারাও করতে থাকুন। তো বন্ধুরা, আবারও বলবো, এই ধরনের ছাদ কৃষিমূলক ভিডিওর আপডেট সহজে যদি পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের কৃষিমূলক চিন্তা বা ভালোবাসা যদি প্রসার ঘটাতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রিয়জনের মধ্যে এই ধরনের ভিডিওগুলি শেয়ার করতে থাকুন। আর অবশ্যই কেমন লাগছে এই ভিডিওগুলো তার মতামত আপনাদের কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, যা আমার ওই কাজে অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘুলিয়ে নিচ্ছি যে উপকরণটা, একটু ঝাঁকিয়ে নিলাম, এটা হচ্ছে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত তরল জৈব সার। এই উপাদানটি এনপিকে, অনুখাদ্য, উপকারী জীবাণু এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত সমস্ত খাদ্যের কিন্তু আধার, অর্থাৎ সব রকম খাদ্য উপাদান কিন্তু এর মধ্যে নিহিত আছে। এই উপাদানটি আমি প্রতি সপ্তাহে 1 দিন একটা গাছের জন্য অন্ততপক্ষে 10 থেকে 15 ml জলের সঙ্গে মিশিয়ে আমি বিকালবেলা প্রয়োগ করি এবং বিশেষত জৈব সারের এই যে মিশ্র জৈব সার যখন আমি প্রয়োগ করি, তখন তো অবশ্যই আমি গাছের গোড়ায় প্রয়োগ করি। এই উপাদানটি গাছ বেড়ে ওঠার জন্য এবং গাছকে সুগঠিত সবুজের সমারোহে পরিপূর্ণতা আনার জন্য অসাধারণ কার্যকরী একটি উপাদান, জৈব কৃষিজ উপাদান। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে মিশ্র সার প্রস্তুত করলাম এবং কিভাবে মিশ্র সারটা দেওয়ার পরে আমি উর্বর হার্বাল সয়েল টনিক প্রয়োগ করব। তো এই সকল কাজের ফাঁকেই কিন্তু আপনারা শুকিয়ে যাওয়া পাতা বা নুয়ে পড়া পাতাগুলোকে কিন্তু আপনারা ছেটে গোড়া বা গাছের মাচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেক্ষেত্রে পোকামাকড়ের প্রকোপ অথবা ফাঙ্গাস জনিত সমস্যা থেকে আপনার প্রিয় গাছকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন। তো দেখুন মিশ্র সার তৈরি করার পর এগুলো আমি কেমনভাবে গোড়াতে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও কিন্তু মিশ্র সার প্রস্তুত করবেন এবং গোড়ায় দিয়ে দেবেন। দেখুন এই যে শশা গাছটা লাগিয়েছি, শশা গাছটা লাগানোর পর কিন্তু একটি সুন্দর লঙ্কা গাছ আমি এর মধ্যে বসিয়েছি। শশা গাছটা যখন শশা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন গাছটা যখন শুকিয়ে যাবে বা গাছটা যখন আর শশা দেবে না, তখন কিন্তু এই লঙ্কা গাছটা একটা বেড়ে উঠবে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে লঙ্কাও পাবো। সুতরাং এইভাবে আপনারাও কিন্তু একটার পর একটা ছাদ কৃষিতে পাশাপাশি অন্যান্য ফসল ফলানোর জন্য কিন্তু এই ধরনের পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। তো দেখুন
বন্ধুরা, মিশ্র সার প্রয়োগ করার পরে আমি হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত তরল জৈব সার জলে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে আমি গোড়ায় প্রয়োগ করছি। এই ধরনের উপকরণের পাশাপাশি আপনার সরিষার খোল পাতা জলে প্রয়োগ করতে পারেন। এই ধরনের কৃষিজ উপকরণ ব্যবহার করলে আপনাদেরকে কিন্তু রাসায়নিক সার না ব্যবহার করলেও চলবে। আর যদিও বা প্রয়োগ করেন সেক্ষেত্রে মাত্রা একটু সীমিত পরিমাণে ব্যবহার করলে কী হবে, আমাদের কিন্তু সীমিত পরিমাণে ব্যবহার করাই ভালো, না ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার পরবর্তী পরিচর্যা, এবং এই পরিচর্যার মধ্যেই অন্য আরও দুটি উপকরণ আছে। এটি নিম তেল, নিম শক্তি প্লাস হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত একটি অপকারী কীটপতঙ্গ নির্মূল করার জন্য বা দমন করার জন্য এই জৈব কীটনাশক। এই কীটনাশকটা আমি কীভাবে প্রয়োগ করি, যেমন বিকালবেলা এই বৈকালের এই সময়ে আমি মিশ্র সার প্রয়োগ করলাম, গোড়ায় তরল জৈব সার আমি প্রয়োগ করলাম গাছের শারীরিক গঠন বৃদ্ধির জন্য, এবং তার সঙ্গে নিম তেল 1 লিটার মতো জলে 5 ml মতো নিম তেল আমি কিন্তু মিশিয়ে নিলাম। সুন্দর করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি গাছের পাতায়, ডালে বা যে ক্যারেটের মধ্যে গাছটি রোপণ করা আছে মাটিতে সাইডে স্প্রে করে দেবো। কেন করে দেবো? পিঁপড়ে বা অপকারী কীটপতঙ্গের হাত থেকে কিন্তু গাছটিকে সুরক্ষিত রাখার জন্য, বা ফল ছিদ্রকারী পোকা বা এই ধরনের অপকারী কীটপতঙ্গ থেকে গাছকে বা ফলকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই নিম তেলটা অসাধারণ কার্যকারী। তো আমি বলবো বন্ধুরা, অপকারী কীটপতঙ্গ দমনের জন্য আপনারা বাজারে থেকে জৈব কীটনাশক সংগ্রহ করবেন এবং আপনার ছাদ বাগানের গাছে বা উঠোন বাগানের গাছে আপনারা প্রয়োগ করবেন, যা গাছগুলোকে অপকারী কীটপতঙ্গ থেকে কিন্তু সুরক্ষিত রাখবে। বন্ধুরা, এই ধরনের যে জৈব কৃষিজ উপকরণ যদি আপনারা সংগ্রহ করতে চান হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে বলছি, আপনারা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই সকল উপকরণ আপনারা সংগ্রহ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাছের উপরের পাতার উপরিভাগটা এবং ফলে এবং নিচের দিকে ডালে প্রত্যেকটা অংশে সুন্দরভাবে ধীরে সুস্থে আমি কিন্তু ভিজিয়ে পূর্ণ স্নান করিয়ে দিচ্ছি। অর্থাৎ কোথাও কোনো অপকারী কীটপতঙ্গ কিন্তু সহজে গাছটিকে ক্ষতি করতে পারবে না। আপনারাও ঠিক এইভাবে ধৈর্য ধরে গাছের পরিচর্যা করবেন। দেখুন কী সুন্দরভাবে আমি নিচে দিচ্ছি, লঙ্কা গাছটায় দিলাম, এবং যে ক্যারেটের মধ্যে গাছটাকে রোপণ করা আছে সেই ক্যারেটের সাইড দিয়েও কিন্তু আমি স্প্রে করে দিলাম। শুধু গোড়ায় খাবার দিলে হবে না বন্ধু, গাছটাকে অপকারী কীটপতঙ্গ থেকে নিয়ন্ত্রিত পরিবেশ দিতে গেলে এইভাবে আমাদেরকে কিন্তু জৈব কীটনাশকের ব্যবহারও প্রয়োজন। তো বন্ধুরা, শুধু শশা গাছই না, সব রকমের ফুল ফল শাকসবজি আপনারা আপনাদের ছাদ বাগানে করুন। হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট সর্বদাই আপনাদের পাশে আছে। দেখুন বন্ধুরা, নধর কাণ্ডে বেড়ে ওঠা শশা গাছে কি সুন্দর শশা ধরেছে। এটা যদি আপনার বাড়িতে হয় সেক্ষেত্রে গাছ থেকে পেড়ে খাওয়ার এই মজাটাই আলাদা। এই যে অনাবিল আনন্দ, এই আনন্দ কিন্তু ধরে রাখা যায় না। দেখুন বন্ধুরা, পরিশেষে শশা গাছে নিম তেল প্রয়োগ করার পরে কিছুটা অংশ বাকি ছিল, সেই অংশটা কিন্তু আমি আমার অন্যান্য রোপিত টবে রোপিত গাছগুলোতেও কিন্তু আমি স্প্রে করি। দেখুন বন্ধুরা, এইভাবে সার ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে করে আমার এই ছাদ বাগানের যে গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে, আমি প্রকাশ্যেই দেখাচ্ছি। আপনারা এই ধরনের পরিচর্যা করুন, এই ধরনের কৃষি উপকরণ ব্যবহার করুন, দেখবেন আপনাদের ছাদ বাগানের বা উঠোন বাগানের গাছগুলো কিন্তু এত সুন্দরভাবে নজরকাণ্ডে বেড়ে উঠবে এবং আপনাদের পরিশ্রমও কিন্তু সার্থক হবে। আপনাদের অবসর বিনোদন স্বাচ্ছন্দ্যশীল হবে, শরীরচর্চার কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে এবং মনের খিদের পাশাপাশি কিন্তু পেটের বা শরীরের
খিদেও মিটবে। অর্থাৎ এত সুন্দর ফল যদি আপনার গাছে ধরে, সুমিষ্ট সুস্বাদু ফল, সেটা খেতে কতই না আনন্দ হয়। দেখুন কী সুন্দর পেয়ারা হয়েছে। এই গাছগুলো আমি রোপণ করেছি, কোনোটা 1.5 মাস, কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস এরকম। তো প্রত্যেকটা গাছ কিন্তু নধরকাণ্ডে বেড়ে উঠছে এবং ফুলে ফলে কিন্তু সুরভিত হয়ে উঠছে। তো বন্ধুরা, সুস্থ থাকতে, ভালো থাকতে, বাড়ির পরিবেশকে সবুজের সমারোহে পরিপূর্ণতা আনতে, সুখ সমৃদ্ধময় পরিবেশ পরিস্থিতি বজায় রাখতে, অবসর বিনোদনের আনন্দ সম্পূর্ণরূপে উপভোগ করতে ছাদ বাগান করুন, গাছ রোপণ করুন, গাছ পরিচর্যা করুন, তাহলে দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আবারও গাছ রোপণ ও পরিচর্যামূলক ক্ষেত্রে স্বাগত জানিয়ে আবারও বলবো যে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনের মধ্যে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। সেক্ষেত্রে দেখুন এই সবুজের সমারোহে এই প্রকৃতিটা কিন্তু রেঙে উঠবে, মনের আঙিনা কিন্তু উৎফুল্ল থাকবে। দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আমি দায়িত্ব সহকারে বলছি, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্রত্যেকটি কৃষিজ উপকরণ গুণগত মানসম্পন্ন এবং বাজারজাত অন্যান্য কৃষিজ উপকরণের থেকে দামেও অনেক কম, যা ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা এবং প্রতিটি জৈব উপকরণ গ্রাম্য পরিবেশ থেকে জৈব কৃষিজ উপকরণ দ্বারা প্রস্তুত, যা প্রকৃতি সহায়ক। তো বন্ধুরা, আপনারা এই ধরনের উপকরণ ব্যবহারে আগ্রহী হন, আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আমি সম্পূর্ণভাবে দেখাচ্ছি দূরে থেকে। ক্যারেটের গাছটা রোপণ করেছি এবং সেখান থেকে মাচায় উঠে গেছে এবং ওঠার পরেও কী সুন্দরভাবে নধরকাণ্ডে বেড়ে উঠে ফল ধরেছে, এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখালাম এবং হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত কৃষিজ উপকরণগুলো দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো এখানেই এই এপিসোডটির পরিসমাপ্তি ঘটাচ্ছে। আবার আগামী কোনো নতুন ছাদ কৃষিমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সঙ্গে। আপনারা সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।